চাকরি করি 16 বছর পুলিশে। কোন মাদ্রাসার ছাত্র মাদক খাইছে বা মাদক সহ ধরা পড়ছে আমি এই 16 বছরে একটাও পাইনি। কোন মাদ্রাসার ছাত্র তার পিতামাতাকে মারছে, তার পিতামাতা কান্নাকাটি করতে করতে থানায় আসছে যে আমার ছেলে আমাকে মারে, আমার ছেলে আমাকে যন্ত্রণা করে, আমি এই পর্যন্ত একটা মাদ্রাসার ছাত্রর নামে কোনো পিতামাতার অভিযোগ পাই নাই। তার মানে আমাদের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের পিতামাতার সন্তান যারা আছে তারা আমরা মনে করি যে মাদ্রাসায় পড়ালেখা এটা কেমনে কি, আমার ছেলে জজ ব্যারিস্টার হইতে পারে কিনা, আমার ছেলে বড় কিছু হইতে পারে কিনা, মাদ্রাসা দিলে একটু সমস্যা। তো করে কি সবার ছোট ছেলেটারে দেয় মাদ্রাসায় আমাদের সমাজে, আর নইলে সবচেয়ে একটু দুষ্টামি যেটা বেশি করে ভাবে যে এইটারে তাহলে মাদ্রাসায় পড়াবো। এটা কিন্তু বাস্তবতা, আপনারা যাই ভাবেন, কিন্তু যেভাবেই দেয় দেয়। অথচ সেই বাবা মার সবচেয়ে কাজের ছেলেটা হয় সেই ছেলেটা যে ছেলেটাকে মাদ্রাসায় দেয়, ইহজগতেও পরজগতেও। সজ্ঞা, মানুষ মরলে পরে তার সম্পত্তির কোনো কাজে লাগে না। আমি মারা গেলে আমার এই মোবাইল, আমার এই টাকা পয়সা আমার কোনো কাজে আসবে না, কিন্তু মৃত্যুর পরেও কয়েকটা বিষয়ে খুব ধোয়া কাজে লাগে। আমি যদি এখানে একটা টিউবওয়েল করে যাই, এই টিউবওয়েলের পানি যদি আপনারা খান, এটার দোয়াটা আমার কাজে লাগতে থাকবে। আমি যদি একটা নেককার সন্তান রেখে যাই, এই যে কিছুক্ষণ আগে জানাজা পড়লো, আমি মারা যাওয়ার পর আমার এই ছেলেটা যদি রাব্বির হামুমা কামার আব্বায় নিসাগিরা করে কান্নাকাটি করে, যতদিন সে দোয়া করতে থাকবে ততদিন এই দোয়া আমার কবরে গিয়েও কাজে লাগবে। আর আমি ব্যারিস্টার ছেলে বানাই গেলাম, জজ বানাই গেলাম, বছর একবারও আমার কথা মনে নাই, আমার মৃত্যুবার্ষিকী কবে এটা তো মনেই নাই। নামাজ পরে একবার শুক্রবারের নামাজি, শুক্রবারের জুম্মার নামাজ ছাড়া পরে ওই দিনে অনেক সময় মনে থাকে না বাবার কথা, তাহলে এই ছেলে আমার কি কাজে আসবে বলেন আপনারা?